আরামবাগ ৬ নম্বর ওয়ার্ড নবপল্লী কালী মন্দিরের কালীমায়ের গহনা চুরি এলাকায় চাঞ্চল্য, ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ। আরামবাগ ৬ নম্বর ওয়ার্ড নবপল্লী এলাকায় নবপল্লী কালী মন্দিরে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য, ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ। দুষ্কৃতীরা কালীমায়ের মন্দিরের তালা ভেঙে প্রণামী বাক্স থেকে শুরু করে মায়ের গহনা এবং বাসনপত্র সব নিয়ে চম্পট দেয়। যদিও প্রণামী বাক্স মন্দিরেরই কিছুটা দূরে একটি ঘরের পেছনে ভেঙে সেখান থেকে টাকা পয়সা সমস্ত কিছু বের করে নিয়ে ফেলে দিয়ে চলে যায়। কিছুটা দূরে চাবি এবং লোহার রড পড়ে থাকতে দেখা যায়। মন্দিরের যে মহিলা মন্দিরের সেবায়িত, তিনি সকালে এসে দেখেন মন্দিরের তালা ভাঙা। সঙ্গে সঙ্গে এলাকায় ও আরামবাগ থানার খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। যদিও কিছুক্ষণ পরে আরামবাগ থানার পুলিশ এলাকার দোকান এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিয়ে যায় এবং তারা তদন্ত শুরু করেন। ওই এলাকার বাসিন্দা থেকে শুরু করে মন্দিরের সদস্যরা কে কি বললেন শুনুন। কুশকুমার পাড়ের রিপোর্ট, আরামবাগ টাইমস। হ্যালো, এই যে অফিসে চলে এসেছি, দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি চলে যাবে তো? এইটা প্রণামী বাস্ক। এই যে রড দিয়ে বাকি যে রড যে আছে, রড পড়ে আছে, রডটা মানে আপনাদের কি সন্দেহ হয় যে লোকাল বা কেউ এরকম কিছু করেছে নাকি বাইরে থেকে এসেছে এরকম? এখান থেকে টোটো গেল একটা, হ্যাঁ, 1 বছর হয়ে গেল, কোনো খোঁজিস নাই। আপনাদের কিছু সন্দেহ? এর মধ্যে কাকে না, এখানে লোকাল কোনো স্থানীয় এরকম করতে পারে? আছে, লোকাল না লোকাল না থাকলে থাকলে এইগুলো তো হতে পারে? হতে পারে না যে সবকিছু জানে। হ্যাঁ, এই তো টোটোটা গেল। এক বছর হয়ে গেল, টোটোটা গেল। এই রডটা করে করেছে, রডটা করে বাঁকিয়েছে। আর ওইখানে রডটা আপনার ছবিটা মায়ের গা থেকে নিয়ে চলে গেছে, কি অবস্থা! ভগবানকেও ছাড়ছেন না বলছেন? না না, মানে এমন একটা পরিস্থিতি যে চোরেরা এমন পর্যায়ে পৌঁছেছে যে ঈশ্বর ভগবান আল্লাহ কাউকে ছাড়ছে না। মা তো আমাকে একবারে পুরো জাগ্রত আছে। কিন্তু দুনিয়াটা চোর, চুরিটাই যেন মুখ্য। না, মাকে পুরো সাজানো থাকে, কিচ্ছু নেই। রড দিয়ে খুলেছে, তালাটা ভেঙেছে, প্লাস ওইখানে এখানে সোনাই বক্স ছিল, সোনাই বক্সটা ভেঙে খুলেছে। ওখানে সব একটু খোলাটা সাদা চাদর দেওয়া আছে। না এখনো বেরোয়নি। বলিয়ে
কি কি খোয়া গেছে মনে হচ্ছে মন্দির থেকে? এখন খোয়া গেছে, অনেক কিছু হয়ে গেছে, সেগুলো না দেখলে তো বোঝা যাবে না। মায়ের গায়ে গয়না আছে প্রচুর, হ্যাঁ, সেগুলো তো নেই বলছে, কয়েকজন বললো যে নেই। এবার মায়ের যে মায়ের পায়েল ছিল, বাসনপত্র কিছুই নেই, বাসনপত্র সেগুলো তো নেই, সেগুলোও কিছু নেই। আপনারা প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসন এসেছে এখনো? প্রশাসন এখনো আসেনি, তো জানানো হয়েছে, হ্যাঁ, এখনো আমার আসেনি। লোকেশন করা ছিল, প্রশাসন 1 বছর হয়ে গেল, আমার কোনো হদিস যায় না এখনো পর্যন্ত। এর আগে টোটো চুরি গেছে এখান থেকে? এর আগে টোটো চুরি হয়েছে পাশ থেকে একটা। মানে এই পরিস্থিতি কতদিন ধরে চলছে? মানে এখানেতে এই চুরি চামারি এরকম তো কোনোদিন হয়নি ঘটনা, এরকম এখানে ঘটনা। কোনোদিন মানে হয়নি। এই মানে চুরি, আমি ছোট টোটো থেকে- চুরি আর তারপরে আবার এই ঘটনা। আমি এই ছোট থেকে এখানে এই মানুষ মন্দির হয়ে তো গেছি। অনেক দিনের হ্যাঁ, পুরাতন। মন্দির তো অনেক দিনের মন্দির, এই পাড়ার সমস্ত মন্দির সব এখানেই পুজো আজা। এলাকা তো সমস্ত মানুষ এখানে পুজো করে। হ্যাঁ, এলাকার সমস্ত আপনার আমাদের এমনকি পারমিশন পুজো। আপনাদের কি এটা তার্য মনে হচ্ছে যে এটা শহরের বুকে, পাশে একটা বিডিও অফিস, একটা হসপিটাল, এদিকে রেল লাইন, মানে যেখানে শহরের বুক, এইখানটায় যদি মানে প্রশাসন থানা থেকে, মুড়া। প্রশাসন থেকে যদি এখানটায় যদি কোনো সিকিউরিটি দেয় তাহলে আরো সুবিধা হবে। আপনারা কি চাইছেন যে সত্যি এটা সেটা দিলে আরো সুবিধা হবে। গত পরশুদিন রাত্রির বেলা এই মাদার ডেয়ারি পয়েন্টের পাশে একজনকে আইসি সাহেবকে ফোন করে উনাকে, মানে আমরা সন্দেহভাজন ভেবেছিলাম, এক ভদ্রমহিলাকে, ওনাকে তুলে নিয়ে গেছেন। কিন্তু এইভাবে যদি টোটালটাই করে খুব ভালো হয়। দাদা আপনার নাম? আমার নাম চণ্ডী কারক। আপনার এখানে স্থানীয়? হ্যাঁ, আমি ক্লাবের সদস্য। ক্লাবের সদস্য। এখন কি চাইছেন? প্রশাসনকে কি বলবেন? প্রশাসনকে আসুক, সিনিয়র সেক্রেটারি আসুক, প্রশাসনের সাথে আমরা একটা আলোচনা করে প্রশাসনকে যেটা একটা পদক্ষেপ নিয়ে সেটা নিতে হবে। ধন্যবাদ। বড় নথ ছিল মায়ের সোনার, একদম টানা পুরো টানা। নথ দিয়ে, আর এখানে মানে টানা। কিছুই নেই কোনো? কিছুই নেই মায়ের, ওই তো সব খোলা। আপনি বিষয়টা কখন জানতে পারলেন? আমি তো সকালবেলায় আমার ছেলে বলছে মা এরকম চুরি হয়েছে কালী মন্দিরে। তারপরে এসে কি দেখলেন? ওই তো এসে দেখছি কিছুই নেই, মায়ের গায়েও কিছু নেই, বাসন কুসুম কিছুই নেই, কিছুই নেই। মাকে পুরো সাজানো থাকে। হ্যাঁ, বলছি কারোর উপর কি সন্দেহ আছে? আর সেটা কি করে পালা যাবে? এখানে এখানে সন্দেহ এখানে কারা চুরির করবে? ঘটনা কি এর আগে ঘটেছে? না না এর না, আগে কোনো মায়ের ঘটনা? এর আগে কোনোদিন চুরির ঘটনা ঘটেনি। প্রথম একবার চেষ্টা করেছিল কিন্তু কিছু করতে পারেনি, যেতে পারেনি, হ্যাঁ। মানে চাবি ভাঙতে পারেনি। কি নাম আপনার? কিন্তু কি নাম আপনার? আমার নাম কাকুলি অধিকারী। বাড়ি এখানে? আমরা হ্যাঁ, ও পাশে স্থানীয় বাসিন্দা। যেমন মন্দিরের গেট যেমন ভেজানো ছিল, ভেজানো, আমরা মনে করে যে এমনি আছে। যখন যে আমাদের পরিষ্কার করে, যে ভদ্রমহিলা নিত্য ইয়ে থাকে, মাসে তাকে মাইনে সেবাই। সেবাই, তাকে সে যখন করছে তখন বলছে যে তালা নেই, তালাটা ভাঙা। একটুখানি পেছন দিকে মানে মন্দিরের পেছন দিকেই তালাটা, রড দিয়ে তালাটা চটিছে, সেটা পড়ে আছে, মানে পেছনে রেখে পেছন দিকে পড়ে আছে। আর এখান থেকে প্রণামী বাক্সটা নিয়ে গেছে, প্রণামী বাক্সে কিছু প্রণামীর ইয়ে ছিল, সেটাও নিয়ে গেছে, কিন্তু সেইটাও পেছন দিকে রড দিয়ে চাড়িয়ে সেটা থেকেও টাকা পয়সা বার করে নিয়ে ভেঙে বার করে দিয়েছে। ভেঙে বার করেছে। কি কি এখান থেকে চুরি গেছে? কি খোয়া এখানে গেছে মায়ের? এখানে ছিল কিছু বাসন কোসন ছিল, মায়ের পুজো, নিত্য পুজোর বা মন্দিরের যে পুজোর যাবতীয় যা ছিল সেগুলো ছিল। মায়ের কিছু গহনা ছিল না? গহনা ছিল, অর্নামেন্টস ছিল, গায়ে পরানো ছিল, সেখান থেকে ওরা খুলে নিয়ে গেছে। আনুমানিক কত টাকা? আনুমানিক মোটামুটি, এখন তো সোনার তো কত দাম সেটা তো বলা মুশকিল। কি কি সব তো ছিল দামের। মায়ের গহনা? মানে মায়ের গহনা ছিল, পায়ের নুপুর ছিল, একটা টিপ ছিল, তারপরে কিছু বালা ছিল, তারপরে শিব ঠাকুরের শিবলিঙ্গের ওপরে রূপোর একটা পৈতে ছিল, এইগুলো কিছু নেই। আপনারা কি প্রশাসনকে জানিয়েছেন বিষয়টা? আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন বলছে আমরা আসছি। কতক্ষণ আগে জানিয়েছেন প্রশাসন? আমরা জানিয়েছি মোটামুটি 45 মিনিট আগে। এখন এসে পৌঁছায়নি। কোথায়? এটা নবপল্লী কালী মন্দির, স্টেশন রোড, বিডিও অফিসের পেছনে। আরামবাগ। আমার নাম সৌম্যজিৎ কুণ্ডু, এই মন্দিরেরই সদস্য। মায়ের সোনার নথ ছিল। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।